ডায়াবেটিক রোগী কল্যাণ সমিতি, এই সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে 27 বছর আগে। তারা ডায়াবেটিক রোগীদের সেবা দেওয়ার মানুষেই সমিতির গঠন করেছিল। কয়েকজন ডায়াবেটিক রোগী যারা ডায়াবেটিকে ভুগছিলেন তারাই নিজেরাই উপলব্ধি করলেন যে না, তাদের জন্য একটি হসপিটাল হওয়া দরকার তাদের সেবা দেওয়ার জন্য। মানে এখান থেকে অনেক দূরে যেয়ে তখন সেবাটা দিতে হতো, 33 কিলোমিটার দূরে যশোরে সদরে যেতে হতো। সেই হাঁটি পাপা করে তারপর তারা একটি সমিতি গঠন করলো এবং তারপর শরীফ আব্দুল হাকিম তিনি একজন উদ্যোক্তাদের মধ্যে একজন ছিলেন। তার মৃত্যুর পর তার পরিবার থেকে শরীফ ফাউন্ডেশন থেকে এই হসপিটাল তৈরির জন্য তারা ডোনেশন প্রদান করলো। কয়েক দফায় প্রথম 20 লক্ষ টাকা, তারপরে 17 লক্ষ টাকা, তারপর আরও অলটুগেদার প্রায় 50 লক্ষ টাকা তারা অনুদান হিসেবে এই হসপিটাল প্রতিষ্ঠার জন্য দিয়েছিল। তারপর এই হসপিটাল এছাড়াও এর সঙ্গে আরও আজীবন সদস্য, ডোনার মেম্বার এবং ওয়ার্ড স্পন্সর 6 জন ছিলেন, তারা 2 লাখ টাকা করে দিয়েছিলেন। তারপর যারা আজীবন সদস্য তারা 5,000 টাকা করে, আর যারা ডোনার মেম্বার তারা 1 লক্ষ 1.5 লক্ষ টাকা করে, 50,000 টাকা থেকে শুরু করে এরকম দান করেছিলেন এই তহবিলে। সব মিলিয়ে প্রায় 1 কোটি টাকার তহবিল সংগ্রহ হয়েছিল। তবে এবং পর্যায়ক্রমে কাজ হয়েছে, কাজ হওয়ার পরে সেই হসপিটালটি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রথমেই এর কাজ শুরু হয় শরীফ ফাউন্ডেশনের শরীফ আব্দুল হাকিমের বসত বাড়িতে। তিনি যেখানে প্র্যাকটিস করতেন, তিনি পেশায় আইনজীবী ছিলেন, সেই টেবিলে বসেই ডাক্তার রোগী দেখতেন। সেই শুরু। এবং তারপরে এটা যখন যে ভবন আপনারা দেখছেন যেখানে এখন কার্যক্রম চলছে, সেই ভবনটিতে চলে আসা হয় এবং সেখানে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আমরা এই প্রক্রিয়ার মধ্যে ডায়াবেটিক রোগীদের সেবার মধ্যেই সীমাবদ্ধ থাকবো, এটি আমাদের মানুষ ছিল না, প্ল্যান ছিল না, যাতে এটাকে আরও সমৃদ্ধ করা যায় এবং আরও ব্যাপ্তি ঘটানো যায়। একটি সাধারণ হসপিটাল, জেনারেল হসপিটাল হিসেবে পরিচালিত করা, হসপিটাল যেটা আমাদের স্বপ্ন রয়েছে, এখনও পর্যন্ত সেটা সম্ভব হয়নি। আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। তো আশা করি আমরা ধাপে ধাপে আমরা এটাকে করতে পারবো, কারণ স্বপ্ন দেখেই তো মানুষ, স্বপ্ন দেখে বলেই তো মানুষের দিন বাস্তবায়ন করতে পারে। সেই আমি বলি রাইট ব্রাদার্স যখন আকাশে পাখি উঠতে দেখে বলা হলো যে পাখির মতো করে এমন কোনো বাহন তৈরি করতে হবে যা খুব দ্রুত বেগে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করা যাবে। তখন বড় বড় বিজ্ঞানীদের ডেকে একটা কনফারেন্স হয়েছিল। তখন তারা বলেছিল এটা সম্ভব না, এটা হবে কামন করে উড়ে যাবে। তখন রাস্তার পাশের সেই 2 ভাই, সহোদর 2 ভাই যারা সাইকেলের মিস্ত্রি বা সাইকেলের মেকানিক ছিল, তারা তখন বললো যে আমরা করতে পারবো, এটা সম্ভব। এবং তারাই করে দেখিয়ে দিল যে প্লেন আবিষ্কার করে যে হ্যাঁ, আকাশে ওড়া যায়। এবং সেই প্লেনেই কিন্তু মানুষ এই সভ্যতা নির্ভর করছে যাতায়াতের এক নম্বর। আর একটা পথ আছে, এখানে অনেক রোগী আছে যাদের অর্থনীতি খুবই খারাপ, গরিব মানুষ, তারা আসতে পারে না। কি জন্য? তারা ওই ব্যয়টা দিতে পারে না। এই ব্যয়টা আমরা সবাই দিতে পারি, এরকম যোগ্যতা আমাদের সবাই আছে। কোন দিক থেকে আমি বলি, আমরা সবাই কিন্তু জাকাত দিই, প্রচুর টাকা জাকাত দিই, সবার অর্থ আছে। এই জাকাতের একটা অংশ আমরা যদি এখানে দান করি এই কল্যাণের কাজে, কল্যাণের কাজ বলতে এই রুগীদের যাদের অর্থ নেই, যারা দিতে পারবে না, তাদেরকে আমরা এই টাকা থেকে, জাকাতের টাকা থেকে সহযোগিতা করতে পারি। এখানে আমাদের আজীবন সদস্যরাই ম্যাক্সিমাম আসেন। এই উপস্থিতি এবং কালেকশনটা এরকমই হয়। এইভাবে সিদ্ধান্ত এইভাবে নেন যাতে আমরা 1,000 টাকার কথাই অনেকে বলছেন, আর যদি কারো বেশি ডোনেট করে ইচ্ছা থাকে তিনি দিতে পারবেন, এটা উন্মুক্ত রাখবেন। সেকেন্ড হলো
আমি আব্দুল মুকিম লালু ভাইয়ের বক্তব্য যেটা শুনলাম যে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাথে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল, তো অদ্যবধি তাদের সাথে কোনো কর্মকাণ্ড পাওয়া যায়নি। তাহলে তাদের সাথে একটা সিদ্ধান্ত আসা দরকার, এই চুক্তিটা আসে না বাতিল হয়ে গেছে, আমরা কেন এটা তাদের সাথে যদি কোনো কর্মকাণ্ডে এই 18 সালের পর থেকে না পেয়ে থাকি, তাহলে একটা ডিসিশন নেওয়ার সময় আছে, আদৌ আমরা তাদের সাথে পথ চলবো না একলা চলবো। আমরা গরিব রোগীদের জন্য 2টা তহবিল থেকে গরিব রোগীদের ওষুধ বা ইনসুলিন এগুলো দিয়ে দেবো। একটা স্পন্সর করে আমাদের গৌরব ভাইদের পরিবার, আর একটা আমাকে এই প্রতিষ্ঠানকে চালানোর জন্য আসলে তো বিভিন্ন ডোনেশন, বিভিন্ন লোকজনের কাছে যাওয়া, বিভিন্ন প্রোগ্রাম অ্যারেঞ্জ করা, সেই বিষয়গুলো আসলে করতে হবে। আমি যদি শুধু এখানে বসে থেকে দেখতে যাই যে এইখানে কর্মচারীরা কাজ করছে কিনা বা ইয়ে করছে কিনা, তার জন্য আসলে এখানে একটা কমিটি আছে, তার কিছু অংশ দায়িত্ব নেবে, কেউ একজন দায়িত্ব নেবে যে হাসপাতালটা যা কর্মচারী যারা আছে তারা প্রপার ওয়েতে কাজ করছে কিনা, আর বাদ বাকি যারা আছেন তাদের দায়িত্বটা কি হওয়া উচিত, যে এই প্রতিষ্ঠানকে রান করার জন্য কি করতে হবে এবং কিভাবে আরো ডোনেশন আদায় করা যায়, কিভাবে আরো লোকজনের কাছ থেকে এটাকে ইনভলভ করা যায়। এবং এই যে ডায়াবেটিস, যেটা এই ডায়াবেটিসটা যে একটা মরণঘাতী রোগ, এই রোগটা এবং এটা যে রেগুলার ট্রিটমেন্টের মধ্যে আসা দরকার, সেটা মানুষকে অ্যাওয়ারনেস করা, এই জাতীয় প্রোগ্রাম অ্যারেঞ্জ করার জন্যই আসলে মূলত কার্যকরী কমিটি। হ্যাঁ, আমার মনে হয় না যে এসে সবাই কার্যকরী কমিটি আসবে, এখানে এসে 3 দিন ধরে বসে থাকবে, বসে থেকে ইয়ে করবে। এইটা আসলে হওয়ার থেকে যে যারা কার্যকরী কমিটি আছে তারা কাজ দেখাতে পারছেন কিনা, সেটা হওয়াটাই মনে হয় মূল উদ্দেশ্য হওয়া উচিত। আসসালামু আলাইকুম। এই প্রতিষ্ঠানটা আমরা সবাই জানি যে সেবামূলক প্রতিষ্ঠান। আমি আজীবন সদস্য এবং কার্যকরী কমিটিতে আমি আছি। আমার এই কার্যকরী কমিটিতে আরও অনেক মেম্বাররা আছে। এখানে আমাদের রবিবার বন্ধ থাকে, বাকি দিনগুলোর ভিতরে দেখা গেল যে আমি সপ্তাহে 4 দিন 5 দিন আমি এখানে আসি। আমার আসা দেওয়ার একটা ফল আছে, তবে শুধু আসলেই তো হয় না, একটা আসলে একটা কাজ বেরিয়ে যায়। সেই কাজগুলো কিন্তু আমার নিজের গাড়ির টাকা দিয়ে খরচ করেই করতেও করা উচিত, যেহেতু আমি একটা সেবামূলক প্রতিষ্ঠানে। হ্যাঁ, আর একটা সমস্যার কথা বলি যে এখানকার মূল সমস্যাটা আসলে আলোচনা আসেনি। আমি যে দীর্ঘদিন এইটার সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলাম, এখানে কর্মীর আসলে খুবই সংকট, কর্মীর খুবই সংকট। কারণ এই ঘাটের খেয়ে বনের মোষ কেউ তাড়াতে চায় না। এখানে তো কোনো মানে এদিক সেদিক করার কোনো সুযোগ নাই, ফলে সেই দিক বিবেচনা করে কমিটিটা করতে হবে। আমার মনে হয় এই বিষয়ের উপরে চাঁদা এবং বাৎসরিক চাঁদার ব্যাপারে যদি কারো কোনো বক্তব্য থাকে, নতুন কোনো বক্তব্য থাকে, তাহলে বলবে। তাহলে আমরা এই যারা হেড টেবিলে বসেছে তাদের মধ্যে সীমাবদ্ধ করে দেবো আর কি। এদিকে হলুদ থেকে কারো আর কেউ আছে বলবেন, এটা ক্লোজ করে দেবো। না, এর মধ্যে কথা আছে, এই সম্পর্কে আরো কথা আছে আমাদের। আচ্ছা, তাহলে আমার মনে হয় এখানে কোনো কথা নেই। আমি এদিকে হ্যাঁ, আচ্ছা, মনসুর, তুমি কিছু বলবে? তোমার তো নিশ্চয়ই কিছু কথা তুমি বলতে। ধন্যবাদ সবাই। আপনারা হয়তো অনেকে আমাকে ছিলেন, অনেকে হয়তো আমাকে ছিলেন না। আমি আমার পাড়ার এখানে 67, 68, 69, 70 সাল পর্যন্ত চাকরি করেছে। এখানে ফুড কন্ট্রোলার ছিলেন। তা উনি থাকার সময় আমার মোবাইলের সাথে একটা তখন আমরা আমার বাংলা বন্ধু আশাফুজ্জামান, মহিউদ্দিন টিটু এবং আরও আছে নাসিম, শরৎ কুমার রায়, মঞ্জু, মুন্সি, সবাই আমরা একসাথে পড়ছি। তো নারী মরালের সাথে আমার একটা অলমোস্ট একটা নারীর সম্পর্ক হয়ে গেছে। আমি যতই চেষ্টা করি, আমি মনে হয় 2006 লাস্টে আসছি, না সরি 2022 মনে হয়, এবং 2006 একবার আসছি। আমি 7 মিনিট কথা বলবো, আপনারা একটু শুনবেন এবং আমি কিছু সাজেশন করব। এবং আপনারা যেগুলি সাজেশন করেছেন আমার খুব ভালো লেগেছে, এবং আমিও কিছু সাজেশন করব। হয়তো ওভারল্যাপিং হতে পারে, কিন্তু এগুলি একটু ইম্পর্টেন্ট, আপনারা একটু মন দিয়ে শুনবেন। প্রথমে আমি
এই হাকিম ফাউন্ডেশন ডায়াবেটিক অ্যান্ড ডায়াবেটিসকে ধন্যবাদ জানাচ্ছি এবং জেনারেল সেক্রেটারি সভাপতি এবং আপনাদের মাননীয় যত দাতা আছেন এবং যারা নাকি এখানে কর্মচারী যারা অক্লান্ত পরিশ্রম করে এখানে চাকরি করছেন, সেবা দিচ্ছেন এবং যারা নাকি এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি নিজে একজন ডায়াবেটিক। 2006-এ আমি ডায়াবেটিক হই এবং 2006-এ আমি নয়ায় আসি এবং আমি যখন 2006-এ এখানে আসি ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে, তখন আমার কাছে মানে যে একটা অফুরন্ত একটা হয় যে ডায়াবেটিক আমার হয়েছে, এরা হেল্প করতেছে, কি ব্যাপারটা কি। তখন আমি দেখলাম এখানে সব কিছু ঘুরে ঘুরে দেখলাম এবং আমার কাছে এত ভালো লেগেছে যে আপনারা আনপ্রিভিলেজ পিপল, পোর পিপলদের এভাবে সুন্দরভাবে হেল্প করেন। যেহেতু আমি অস্ট্রেলিয়া থাকি এবং অনেক চিকিৎসা ফ্রি, আমি সঙ্গে সঙ্গেই তখন একটা দাতা হয়ে গেলাম, আমি কিছু মানি ডোনেশন করলাম এবং তখন থেকেই আমি খোঁজ খবর নিতাম। কিন্তু একটাই আমি হচ্ছে প্রবলেমটা পরে আসছি যে কেন এই প্রবলেমটা হচ্ছে। হ্যাঁ, কারণ এই রানিং প্রফিট নন প্রফিট অর্গানাইজেশন চালানো খুবই কঠিন ব্যাপার। এর প্রথম করা হচ্ছিল এর ফাইন্যান্সিয়াল প্রবলেম হচ্ছে বিগ প্রবলেম। সেকেন্ড হচ্ছে উনি যে লাভলু বললো কর্মচারী পাওয়া, মেম্বারশিপ, এটাও খুব কার সময় দিতে পারে না কেউ। হ্যাঁ, আপনি হয়তো জানবেন যে আমরা অস্ট্রেলিয়াতেও একটা নতুন অর্গানাইজেশন করছি 2013 সাল থেকে। আমি প্রথমে যেটা করছি, আমি নড়াইলকে হেল্প করছি। আমাদের বন্ধু সনদ কুমার রায় তাদের মাসপাড়া স্কুলে একটা বৃত্তি প্রকল্পতে আমি চালু করেছি আমি ওকে মিলে। হ্যাঁ, আমরা কমপক্ষে 1.5 লক্ষ টাকা দিয়ে চালু করা হয়েছে এবং আজকে ও হয়তো বলতে হবে এখন 12-13 লাখ টাকা সম্পদ ওখানে এবং প্রতি বছরেই 1 থেকে 1.5 লাখ টাকা যে মানি জেনারেট হয় সেখান থেকে প্রতি বছর দরিদ্র এবং মেধাবী স্টুডেন্টকে দেওয়া হয়। তা এখন প্রশ্ন হচ্ছে নন প্রফিট অর্গানাইজেশন চালু করতে কিছু ফাইন্যান্সিয়াল মেকানিজম দরকার। আমার আমি 13 বছর ধরে যেটা অনুভব করলাম যে ফান্ড আসলে কি হবে। ফান্ড আসার সময় প্রক্রিয়া হচ্ছে ইনকাম মেকানিজম, একটা ইনকাম মেকানিজম থাকতে হবে। টাকাদের উপর নির্ভর করাটা আপনাদের পুরোপুরি একটা অর্গানাইজেশন চালানো আপনাদের পক্ষে সম্ভব হবে না। এই যে আপনাদের যে সব ঘাটতি, হ্যাঁ, এটা যেহেতু একটা নন প্রফিট করবে না, কিন্তু এর জন্য ইনকাম জেনারেশন তো বন্ধ হতে পারে না। আপনারা নড়াইলের তো অনেক কিছু ঐতিহ্যবাহী জিনিস আছে যেটা আপনারা সেল করতে পারেন আপনার ডায়াবেটিক সোসাইটির মাধ্যমে। এখানে কর্মসংস্থান করে সেলাই অথবা অনেক কিছু যেগুলি হতে পারে, যেটা নাকি এখানে তো প্রচুর জায়গা আছে। আপনার একটা সেলাই মেশিন অথবা সব করা যায় কিনা এর সঙ্গে ডাইভার্সিফাইড ইনকাম জেনারেটিং প্রসেস বা কোনো প্রকল্প, এটা আমি অ্যাপ্রিসিয়েট করি। এটা আমার কোনো সময় করতে হয়েছে, এই অভিজ্ঞতা আমার একটু আছে। যা হোক, কালাম বলেছে, ইঞ্জিনিয়ার কালাম সমস্যা খুবই ছোট, কিন্তু আমাদের ভাবনা অনেক বড় হয়ে গেছে, আলোচনা বেশি হয়ে গেছে। শুধুমাত্র ডায়াবেটিক সেন্টার একটা ভালো কথা নয়, এর সঙ্গে আরও কিছু হতে পারে। সেখানে ডাক্তার সাহেব বলেছেন বেশি, টেকনিশিয়ান সাধারণত এখান থেকে চলে যায়, আমি উল্লেখ করেছি। সেই টেকনিশিয়ান নেগেটিভ এবং বিরুদ্ধাচরণ প্রতিক্রিয়া এবং পাবলিসিটি করেছে, সে এখানে ছিল। তার ব্যাপারে আমি এখানে আর বেশি বলতে চাই না। এটা একটা খারাপ দিক এবং আমাদেরকে অনেক ক্ষতিগ্রস্ত করেছে। এই বিষয়টি আমরা ওভাবে সিরিয়াসলি দেখিনি, বা তারপরেও বিষয়টিকে ফেলে দেওয়ার মতো নয়। আমি কালামের কথাটা বলে শেষ করি। কালাম বলেছে সে 15,000 টাকা করে দেবে প্রতি মাসে ডাক্তারের বেতনের হিসেবে, এবং আরও যদি কিছু লাগে সেটাও সে করবে। মোট কথা, সেখানে এটা যেন কোনো রুগ্ন হিসেবে বা উপস্থাপিত না হয়, কষ্টে না চলে, আমি সর্বপ্রকার সহযোগিতা করব।
এতটুকু। এবং তার ইজ এ লায়ন হার্ট পার্সোনালিটি, এবং সে সবসময় করে থাকে এবং এবারও সে করছে, এবং লাগাতার একটা সহযোগিতা দেওয়ার জন্য সবাই আমার হাতালি দিয়ে সেটা আমরা অ্যাকসেপ্ট করলাম। আমাদের ডাক্তার জামিল রহমান সেতুর কথা আমি বলছি, সে অলরেডি আমাদের এখানে 1 লক্ষ টাকা ডোনেশনের ঘোষণা দিয়েছে এবং তার প্রদানও করেছে পর্যায়ক্রমে। তার ঘোষণা অনুযায়ী সে কাজ করছে এবং সে আরও আছে এখানে হলেও, কিন্তু সে কিন্তু আমাদেরই লোক হয়ে গেছে এখন, আমাদের পরিবারের লোক। তার এই আন্তরিকতা এবং এই প্রতিষ্ঠানের প্রতি ওন করা, এটা অ্যাপ্রিসিয়েবল। সে এখানে প্রথম সে চাকরি করতে আসলো এবং আসতে তখন দেখছে যে সমস্যায় আছি আমরা। সমস্যার সময়, বিপদের সময় কিন্তু কোনো বন্ধু আসে না, দাঁড়ায় না, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় বিপদেই বন্ধুর পরিচয়। সে কিন্তু বিপদের বন্ধু আমাদের, সে সেই সময় কিন্তু পাশে দাঁড়িয়েছে, ঠিক আছে আমি এদের থেকে উত্তরণের জন্য আমি এই কাজগুলি করবো। সে 30,000 টাকা 30,000 টাকা করে দিয়েছে এবং আরও প্রায় 60,000 টাকা প্রদান করেছে এবং বাকিটা সে পর্যায়ক্রমে দিয়ে দেবে। সে ডায়াবেটিক নিউরোপ্যাথির কথা বলেছে, যে এটা বড় একটা সমস্যা, যেটি নিয়ে সবাই আমরা অনেকে জানেন না। আমরা আসলে অভিজ্ঞ নই, আমরা আসলে অ্যাওয়ার না আমাদের রোগ সব কী হচ্ছে, কোন রোগে কতটুকু আমাদের ক্ষতিগ্রস্ত করছে, কতখানি আততাই আমার কত পেছনে দাঁড়িয়ে আছে, খঞ্জন দিয়ে দাঁড়িয়ে আছে, তখন আমাকে পিঠে ছুরি মেরে দেবে। এই বিষয়গুলি আমাদের আসলে ওরিয়েন্টেশন দরকার। এই ওরিয়েন্টেশনের জন্য আমরা কিছু কোর্সের ব্যবস্থা করবো, আগেও করেছি। এন্ডোক্রাইনোলজিস্টের কথা বলেছে যে অত বেশি প্রয়োজন নেই, তারপরে দরকার আছে। ডায়াবেটিক ফুডের কথা বলেছে, গুরুত্ব আরোপ করেছে। ডায়াবেটিক ফুড ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শুধুই ওষুধ খেলেই, ট্যাবলেট খেলেই সব শেষ হয়ে যাবে না, এটা বারবারই বলা হচ্ছে। আর গাইনাকোলজিস্টের কথা বলা হচ্ছে যে এখানে আমাদের একটা ওটি করা হয়েছিল, ওটি অপারেশন করার মতো ওটি এখানে আছে, কিন্তু প্রথমে ছোটখাটো জলঘটা রোগীদের জন্যই আমি করেছিলাম। রোটারি থেকে এখানে 3টি প্রোগ্রাম আমি করেছিলাম, কালাম প্রথম আমরা করেছিলাম এখানে, একদম চ্যালেঞ্জ করে করেছিলাম আমি করবোই। ডক্টর পান্নালাল সাহাকে আমি নিয়েছিলাম শ্রীলঙ্কে, 15 জন ডক্টর চলে আসছিল ওখান থেকে। আমি তখন রোটারি প্রেসিডেন্ট ছিলাম, রোটারি ক্লাব আগ্রাবাদের। Anyway, that was very good days in my life. তারপরে সেটাকে আমরা আরও মানে প্রবাহিত করবো, সেই প্রবাহিত করা যায়নি আমরা ডাক্তারের অভাবে। আমার বন্ধু ডক্টর মায়রানি কি এখানে আছে? জরুরি কাজ চলে গেছে। এই যে মায়রানি সবসময় জরুরি কথার সময় জরুরি কাজ চলে যায়, এটা কিন্তু তার একটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে ধরে নেওয়া হলো। সবাই দাঁড়িয়ে আছো? মানে তাকে যে বাসায় যে ধরতে হবে, ঠিক আছে, ঠিক আছে, করবো আমরা সেটা। তো ও তাকে আমি বলেছি যে বন্ধু তুমি তো রিটায়ার করছো, চলে আসো এখানে, তোমার জন্য সব খোলা দিয়ে দিলাম তোমাকে। যা হোক, সে সাড়া দেয়নি। আমি আশা করব এখনো সাড়া দেবে আমাদের না। ও বাবা, সাহিত্যের কথা বললে নাকি তুমি প্রেমের কথা বললে? যাও। আচ্ছা, সরকারের সালমান কবিতা বলেছে যে আমাদের যে টেস্ট আছে যেটুকুলি ডায়াবেটিসের জন্য, সেগুলি যদি এখানে থাকে তাহলে আমি নিজেই করবো, আরও অনেকে আসবে। সর্ব রকমের টেস্ট কিন্তু ব্যবস্থা কিন্তু এখানে নাই। অনেক ক্রিটিক্যাল টেস্ট আছে যেগুলি ডায়াবেটিকের পেশেন্টের জন্য দরকার হয়। আমরা অবশ্যই সে স্বপ্ন আছে আমাদের, আমরা করবো। পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেশিয়াম, অ্যালবুমিন এসবের সমস্যা হয় এবং এটা খুবই জটিল। একবার ধরে ফেললে সেখান থেকে অনেক সময় তাকে ফেরানো মুশকিল হয়ে দাঁড়ায়। যাই হোক, আমি এবং তো আসলাম। এবার আমি আসবো যে বিষয়টি প্রথমেই হয়নি, বলছিলেন যে কতজন আমাদের চলে গেছেন আমাদের নড়াইলের শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক এবং ডায়াগনস্টিক সেন্টারের রোগী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় আজকে আগত উপস্থিত সুধীবৃন্দ এবং সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এখন নামাজের সময় আগত সময় নেই, আমি সামান্য দু কথা বলবো, আর সভাপতির কথা বেশি হওয়া উচিত না। আমার ব্যক্তিগত প্রার্থনা হচ্ছে এরকম যে এই সেন্টারের এবং এই ধরনের সেন্টারের রোগীর সংখ্যা কমে যাক।
আস্তে আস্তে রোগী না আসুক। কথাটা একটু ব্যাখ্যা দরকার। সেটা হচ্ছে এই যে আমাদের প্রার্থনা হোক যে রোগ চলে যাক, আমাদের শরীর থেকে, সমাজ থেকে রোগ চলে যাক। তবে যায় না, এটা হিউম্যান মেকানিজম এমন যে বয়স বাড়ার সাথে সাথে অথবা বিভিন্ন কারণে, আর এখন যেভাবে দূষণ সারা পৃথিবীতে এবং বাংলাদেশে সবচেয়ে বেশি, বায়ু দূষণ, শব্দ দূষণ, পানি দূষণ, খাদ্য দূষণ, বহু দূষণে দূষিত আমাদের পরিবেশ। এ কারণে বিভিন্ন রোগ আমাদেরকে আক্রমণ করে। আমার একটি ছোট্ট প্রস্তাব এই যে এই পাশে ট্রিটমেন্ট হবে, আর এই যে যেমন যে ঘরে আমরা বসে আছি এই ঘরে প্রতিরোধ হতে পারে, প্রতিরোধের ব্যবস্থা হতে পারে পাশাপাশি। কিরকম? এইখানে যদি সকালবেলা আর সামনে যদি সামনের চত্বরটা যদি একটু বাধাই করে দেওয়া যায়, ঘাস তো আর হবে না, যদি সম্ভব হয় ভালো ঘাস, কার্পেট গ্রাস এটাও আনা যায়, সেটা যদি বিছিয়ে ওটা পরিচর্যা করা যায়, পানি দিয়ে পরিচর্যা করা কঠিন, তার চেয়ে বাধাই করে দেওয়া যেতে পারে। এ ব্যাপারে অনেকে আছেন, এগিয়ে আসতে পারেন যদি সম্ভব হয়। তাহলে ওই জায়গাটা সুন্দর, মানে একটা জায়গা তৈরি করে, অথবা এই শেডের নিচে প্রতিদিন সকালেই শুরু হতে পারে। এটা আমার প্রস্তাব, কিন্তু এটা বাস্তবায়ন করতে হবে এখন, এমনই নয় এখনই। এটা জাস্ট কানের ভিতরে পৌঁছে দিতে চাচ্ছি আপনাদের, যে হালকা ব্যায়াম, খালি হাতে ব্যায়াম, এবং এর উন্নত পরিশীলিত নাম হচ্ছে ইয়োগা। কিছু আছে পিটি, ফিজিক্যাল এক্সারসাইজ, আমরা ছোটবেলায় করতাম, স্কুলে করে বাচ্চাদেরকে করানো হয়। আর একটা হচ্ছে তার আরেকটি স্লো মোশন, সেটা হচ্ছে ইয়োগা। এটা খুবই ইফেক্টিভ। এবং তার সাথে যদি একটু মেডিটেশন যোগ করা যায়, তার সাথে যদি একটু আকু প্রেশার যোগ করা যায়, ন্যাচারোপ্যাথি, এগুলো আধুনিক মানে অল্টারনেটিভ ট্রিটমেন্ট সিস্টেম, তাহলে দেখা গেল যে আমার তো ডায়াবেটিসই হলো না। ডায়াবেটিস হওয়ার দরকার কি? অথবা ডায়াবেটিস আছে, ইনসুলিন নেই, আস্তে আস্তে এইসব ব্যায়াম, এইসব মেডিটেশন, এইসব করে দেখা গেল যে আমার আর মানে ওই সেন্টারে যাওয়াই লাগলো না। তবে তাই বলে সেন্টার কি চলবে না? সেন্টার থাকবে, সেন্টারের যারা কর্মী, যারা চিকিৎসক এবং স্টাফ, তাদেরকে অনেকবার এই আলোচনা হয়েছে, তাদের বেতন নিশ্চিত করতে হবে। কারণ বেতন হচ্ছে ইনসেন্টিভ, উৎসাহ। আপনি আমাকে দিবেন না, খালি নিবেন, তা তো হয় না। ফলে স্টাফ কেন চলে যায়? যেমন বড় বড় নামকরা রেস্টুরেন্টগুলা বেশি নাম করে কেন? খাবার ভালো, পপুলার হয়ে যায় খাবার ভালো হয় কেন? শেফ ভালো, বাবুর্চি ভালো। তো এখানে ডাক্তার ভালো ডাক্তার এখন যিনি আছেন, উনি কমিটেড, প্রতিশ্রুতিশীল, এবং উনি শুধু এখানে চাকরি করছেন না, উনি এখানে সেবা করছেন, যা বোঝা গেল সবার জেনে। তো ওনাকে অভিনন্দন ডাক্তার সাহেবকে। তো এইরকম যারা টেকনিক্যাল পার্সন, তাদেরকেও দরকার হলে উচ্চ বেতনে হায়ার করে আনতে হবে। এইটা ভাবলে হবে না যে নড়াইলের মতো জায়গায় এখানে এত বেতনের বেশি কেন দেব না। যদি ভালো টেকনিশিয়ান পান, দরকার হলে অন্য জায়গা থেকে হায়ার করে আপনি আনেন। বন্ধুর উপদেশমূলক বক্তব্য শুনলাম। আমার সব থেকে ভালো লেগেছে যে ইয়োগা, প্রাণায়াম, মেডিটেশন সেন্টার এবং ফিটনেস সেন্টার। ফাইনালি আমরা এখানে একটা ফিটনেস সেন্টার করেছিলাম, তখন সম্ভবত বেশি না, 3 লক্ষ টাকার যন্ত্রপাতি কিনে নিয়ে শুরু করলাম। সেটা বেশ জমে উঠল, কিন্তু দেখা গেল কি, এটা অতিমাত্রায় ব্যবহারে ভেঙে চুরে সব একাকার হয়ে গেল। আমি আর তারপরে পরে চালাতে পারিনি। এটা অবশ্য হসপিটালের ইয়েতে না, আমি ব্যবস্থা করেছিলাম ফর মাই পকেট। হাওবার আমারও আমি উৎসাহিত হচ্ছি আমার বন্ধু বান্ধব কথায়, যে ফিটনেস সেন্টার, এবং সেখানে আরেকটা হতে পারে প্রতিরোধ, প্রতিকার। প্রতিরোধ আগে দরকার, প্রতিরোধের জন্যই ব্যবস্থা।
তবে সে বলছে যে তাহলে তো প্রতিকার আর হবে না, হসপিটালে থাকবে না। আমি ছোট্ট একটা গল্প বলে শেষ করবো। ব্যাংকে বলা হয় যে ক্রেডিট কার্ড সবার পক্ষে এই বোধে আছে একটা দুটা করে। তো বলছি যে আচ্ছা আপনারা তো ক্রেডিট কার্ড দেন, বেনিফিটটা কি? তো 45 দিন পরে মধ্যে তাকে টাকাটা পরিশোধ করতে হবে। সেটা পরিশোধ করতে তাহলে তো আপনার কোনো ব্যবসা হবে না। দেখুন, কোনোদিনই কেউ পরিশোধ করতে পারে না। 45 দিন পার হয়ে যায়, যেখানে পাবলিক ভুল করে সেখানেই আমরা ব্যবসা করি। তার মানে ভুল করলেই সেখানে তার ইন্টারেস্ট বাড়বে এবং তার ইনকামটা হবে। আমি এটাতে নিষ্পেষিত। আমার অনেক ক্রেডিট কার্ড ছিল, এটা অবশ্য ব্যক্তিগত কথা বলবো না, ডজনখানেক ছিল। আমি অনেক নিষ্পেষিত, শুধু ব্যবহার করে আমি ক্ষতিগ্রস্ত। অতএব এটা ঠিক নয়। যাই হোক, আজকে আমার বন্ধু আসলে আগেই শেষ করে দিয়ে গেছেন। তো আমি আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে কি বলে মধ্যাহ্নভোজে শরীফ ফাউন্ডেশন সংগ্রহশালায় আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আজ নড়াইল ডায়াবেটিক সেন্টারের পক্ষ থেকে আমি কার্যনির্বাহী কমিটির একজন সদস্য সালমা রহমান কবিতা। আমি বিগত অনেক দিন যাবৎ এই কমিটিতে আছি এবং নতুন করে আমাকে এই কমিটিতে রাখা হয়েছে। মাঝখানে বলবো যে মাঝে কিছু একটা টান এক্সপ্রেস, নড়াইল এক্সপ্রেসদেরকে পরিচালনা করার জন্য ডায়াবেটিক সেন্টারটার দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি জানি না কে বা কাহারা করেছে, নিশ্চয়ই ঊর্ধ্বতন কেউ করেছেন। তবে এটা আমরা আশাবাদী ছিলাম না, যেহেতু আমাদের যে চাচা এই ডায়াবেটিক সেন্টার যার উদ্দেশ্যে তৈরি হয়েছে, তিনি একটা বিশাল মানুষ ছিলেন, অনেক বড় মনের মানুষ ছিলেন, মুক্তিযোদ্ধার চেতনার লোক ছিলেন, অসাম্প্রদায়িক লোক ছিলেন। সেই মানুষটাকে আমরা শেষ করে দিতে পারি না। আমরা চাই এই ডায়াবেটিক সেন্টারটা আগেও যেমন ছিল এখন যেন আগের মতো হতে পারে। আমরা যেন সবাইকে সুন্দরভাবে সেবা দিতে পারি, এটা হচ্ছে আমাদের কাম্য থাকবে। আর আমাদের এই ডায়াবেটিক সেন্টারে যতজন সদস্য আছেন, আজীবন দাতা সদস্য আছেন, ওনারাও যেন টেক কেয়ার করেন এবং কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ সবাই যেন একটু টেক কেয়ার করেন। আর আমি চাবো, আমি না, আমরা নিজেরাই নড়াইলবাসীরা চাইবো একটা ভালো ডাক্তার, সিনিয়র একজন ডাক্তার ডায়াবেটিক পারপাসে আনার জন্য মাসে 2 বার হলেও আনা উচিত। আর আমাদের জুনিয়র যে ডাক্তার আছেন, আমি কালকে দীর্ঘ সময় ওনার সাথে কথা বলেছি, উনি অনেক ভালো কাজ করছেন, ভালো ট্রিটমেন্ট দিচ্ছেন। এইটা প্রচার করতে হবে, আমাদের সবাইকে সব জায়গায় একটু মুভ করে প্রচার করতে হবে, অথবা লিফলেট তৈরি করে প্রচার করতে হবে। সত্যের জয় হবে, ভালো হবে, দেখতেও মনোমুগ্ধকর পরিবেশ আছে, আরও সুন্দর কাজ হবে। সেই কামনা আমরা সবাই রাখি, আমিও রাখি, কমিটির সবাই রাখুক, নড়াইলবাসী রাখুক। এই কামনা করে আমি আমার এই সামান্যতম কথা আপনাদের জানায় রাখছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনারা জানেন যে এই যে আব্দুল হাকিম ডায়াবেটিক যে রোগী কল্যাণ সমিতি, এটা দীর্ঘদিন ধরে নড়াইলের মানুষের একটু একটু পয়সা জমায় কিন্তু এটা তৈরি করা। যিনরা এটা তৈরি করেছিলেন তার ম্যাক্সিমাম জনই এখন মারা গেছেন, বেঁচে আছে বোধহয় 2-3 জন, যে যিনরা প্রতিদিন ডোর টু ডোর ঘুরে 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 কাজগুলো করতেন। তো সেটা এখন আস্তে আস্তে করে অনেক বড় পরিসরে হয়েছে। একটা সময় এইটা ছিল আব্দুল হাকিম সাহেবের বাসভবনেই ওনারা ঘর ছেড়ে দিয়েছিল যে এখানেই এই হসপিটালটা কার্যক্রম চালানোর। হসপিটাল ঠিক নয়, মানে এই রোগী কল্যাণ সমিতির যে কার্যক্রম, সেটা ডায়াবেটিক্সের উপরে যা যা, তখন নিয়মিত ডাক্তার আসতেন না, মাঝে মাঝে আসতেন সপ্তাহে 1 দিন। আর এখন তো নিয়মিত ডাক্তার থাকছে। এলাকার প্রচুর লোক যে উপকারটা পাচ্ছে, গরিবদের জন্য ইনসুলিন থেকে শুরু করে ওষুধ ফ্রি দিচ্ছে। এইভাবে একটু একটু করে আস্তে আস্তে করে এটা অনেক সুন্দর একটা দিকে যাচ্ছে। আমরা আশা করি ভবিষ্যতে এটা অনেক ভালো হবে এবং নড়াইলবাসী এটার সঙ্গে থেকেই কাজকর্ম চালা যাবে। প্রথম অধিবেশনে সাধারণ সম্পাদকের রিপোর্ট পেশ করে, সেই রিপোর্টের উপর যারা সাধারণ পরিষদের সদস্য ছিল, আজীবন সদস্য যারা ছিল, কার্যকারী পরিষদের সদস্য যারা ছিল,
তারা এটার উপর অনেক আলোচনা হয়, কিছু সিদ্ধান্ত আসে। সেই সিদ্ধান্তগুলো সবগুলো তো আর নেওয়া সম্ভব হয়নি। যে সিদ্ধান্তগুলো সবাই মনে করছে যে এইগুলো নিলে এইখানে রোগীদের কল্যাণ হবে, সেই ব্যাপারে সবাই একমত হয়েছে। বিশেষ করে আমাদের নড়াইলে আমরা এখনও অনেকটাই অবহেলিত, যদিও আমাদের কমিউনিকেশন ব্যবস্থা অনেকটা ডেভেলপ করেছে, যার কারণে আমাদের এখন যোগাযোগ ব্যবস্থাও ঢাকা সহ অন্যান্য শহরের সাথে অনেক সুন্দর হয়েছে। কিন্তু তারপরেও আমরা চিকিৎসার ক্ষেত্রে এখনও অনেক পিছিয়ে আছি। আমাদের এখানে কোনো আই হসপিটাল নাই, আরও অনেক মানে একটু জটিল হইলেই আমরা এখানে চিকিৎসার ব্যবস্থা পাই না। তা আমরা সবচেয়ে বড় যে জিনিসটা, কালকে একটা ডিসিশন হয়েছে যে রোগ তো হবেই, মানুষের রোগ প্রতিরোধ করার জন্য সবাই হসপিটালে আসবে। তার আগে এটা যেরকম আন্তর্জাতিক ক্ষেত্রে দেখা যায় যে রোগ হওয়ার আগে যে জিনিসটা হয়, যে কীভাবে প্রতিরোধ করা যায়, আমরা সেই ব্যাপারেও কালকে একটা আলোচনা হয়েছে। এবং আমরা আশা করছি যে আমাদের ওখানে আমরা এইভাবে, যেটা সকালের দিকে সবাই এসে ওখানে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ সহ যে ব্যায়ামগুলো আছে এইগুলা এবং খাদ্যাভ্যাসের যদি আমরা কিছু পরিবর্তন করতে পারি, তাহলে দেখা যায় যে আমরা অনেক ক্ষেত্রে এই সমস্ত রোগ থেকে, বিশেষ করে ডায়াবেটিক্স একটা মারাত্মক জীবনহানিকর একটা কি বলা যায়, নীরব ঘাতক, সেই থেকে আমরা সহ সেটা এবং অন্যান্য ইয়ের থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি। কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যে খাদ্যগুলো খেয়ে থাকি, এইটা মানসম্মত তো বলা যাবেই না, অনেক ক্ষেত্রে যেটা খাওয়ার উপযোগী না, আমরা সেইগুলোই কিন্তু খাই। আমরা শুধু না, এশিয়ার বেশিরভাগ দেশগুলোতেই এরকম দেখা যায় যে সার ব্যবহার করতেছে, সেখানে যে পরিমাণ হাইজিন থাকা উচিত সেটা থাকে না। এইগুলা কিভাবে আজকের প্রজন্মের ভিতর যদি এই চেতনাগুলো দেওয়া যায়, যতটুক পারা যায় ততটুকু যদি এখান থেকে তারা নিতে পারে, তাহলে আগামী ভবিষ্যৎ উপকৃত হবে বলে আমরা ওখানে মনে করেছি। এর পাশাপাশি আমরা কিভাবে এখানে আরও রোগীদেরকে সুচিকিৎসা দেওয়া যায় সে ব্যাপারে একমত পোষণ করেছি। এবং আমরা আগামী 3 বছরের জন্য একটা কমিটি হয়েছে, তার সভাপতি ডক্টর শরীফ আশরাফুজ্জামান এবং সাধারণ সম্পাদক হয়েছে সিটি কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামান, আর অন্যান্য আরও অনেকেই আছে, সবার নাম আমার এই মুহূর্তে স্মরণ নেই। এরা দিয়ে আগামী 3 বছরের জন্য একটা কমিটি হয়েছে এবং আশা করি যে এই কমিটি আগামী আমরা যে আলোচনাগুলো করেছি সেটা ফলপ্রসূ হবে বলে আমার বিশ্বাস। আমি আতাউর রহমান বাবু, আমি পাটনা থেকে এসেছি। আমি নড়াইলে পড়তাম বিধায় এই বন্ধুবান্ধব এদের সঙ্গে পড়তাম, পাকিস্তান পিওর থেকে বাংলাদেশ। এখান থেকে এসএসসি 74-এর ব্যাচ ছিলাম নড়াইল গভর্নমেন্ট স্কুলের। আমি এই ডায়াবেটিকের দেখেছি যে ডায়াবেটিকের সবচেয়ে বড় হচ্ছে শৃঙ্খলাই জীবন। শৃঙ্খলা থাকলে জীবনে যদি শৃঙ্খলা মেনে চলি আমরা, ডায়াবেটিস তার হয়ে থাকলেও আর হবে না, কমে যাবে। আর যারা আগে থেকেই শৃঙ্খলায় জীবনযাপন করবে তাদের তো ডায়াবেটিক ধরার প্রশ্নই উঠে না। তো মেইনলি এই সমিতিগুলো, আমি যেহেতু ওখানকার আছি জেনারেল সেক্রেটারি, কিন্তু আমরা দেখেছি যে চালানো খুব কঠিন। এই নন প্রফিটেবল অর্গানাইজেশনগুলোতে খুব চালানো কঠিন। আমরা বক্তব্য অনেক কথা বলি, কিন্তু আসলে এটা চালানো অনেক কঠিন। তারপরে চালাতে হয়, যেহেতু সেবামূলক প্রতিষ্ঠান। এটাও হয়তো আরও ভালো হবে। আজকে যে এজিএমটা হলো, এজিএমে যে বক্তব্যগুলো শুনলাম, তাতে আমার মনে হলো যে হ্যাঁ, এটা হয়তো আবার নবযৌবন ফিরে পাবে এবং আরও সুন্দর বা উন্নত হবে, এই বলে আর কি। আমরা শরীফ আব্দুল হাকিম ডায়াবেটিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার এবং রোগী কল্যাণ সমিতি এর এজিএম শেষ করলাম। এই সেন্টার মানুষের কল্যাণে, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের কল্যাণে সেবা দিয়ে যাচ্ছে প্রায় 30 বছর ধরে।
তো সেটাই আজকে অনেকগুলো সিদ্ধান্ত হলো এবং মানুষের যারা উপস্থিত ছিল তারাও সবাই এখন নতুন করে একটু উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আশা করি যে এই সেন্টার মাঝখানে একটু ঝিমিয়ে পড়েছিল, সেটা আবার উঠে দাঁড়াবে, আরও উন্নততর পর্যায়ে সেবা দিতে সক্ষম হবে। নড়াইলের বিশেষ করে এই চিত্রা নদীর, এই সুন্দর চিত্রা নদীর পাড়ে এত সুন্দর একটা পরিবেশে এই প্রতিষ্ঠান অবশ্যই সফল হওয়া উচিত এবং হবে আমাদের 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 আকাঙ্ক্ষা, আমাদের কামনা, আমাদের প্রার্থনা। আমার নাম মনসুর হাফিজ রহমান। আমি অ্যাকচুয়ালি এখন বাংলাদেশে থাকি না, আমি গত 40 বছর ধরে অস্ট্রেলিয়াতে থাকি, মেলবোর্নে। কিন্তু যখনই নাকি আমি ঢাকায় আসি তখনই আমাকে কেন জানি মনে হয় নড়াইলে যেতে হবে, এরকম একটা ভাব। এবং আমার যেসব বন্ধুরা, সব বন্ধুরাই এখন নড়াইলের, মোস্টলি সবাই, হ্যাঁ, অন্য কিছু আছে যার জন্য এখানে আসি। এবং বিশেষ করে এর ফাউন্ডেশনে, হাকিম ফাউন্ডেশনের যে ডায়াবেটিস অ্যান্ড ডায়াগনিস সেন্টারের তার যে ছেলে ডক্টর আশরাফুজ্জামান চিন্টু, আমার চাইল্ডহুড ফ্রেন্ড, আমার বাল্যকালের বন্ধু, ওর অনুপ্রেরণায় আমি 2006-এ প্রথমে আসছিলাম এবং যখন এখানে নামছিলাম তখন আমার কাছে, তখনই আমি অ্যাকচুয়ালি 2006-এ আমি নিজে ডায়াবেটিক মানে ডায়াগনস্টিক হই এবং তখন থেকে আমার মনে হয় যে এটা একটা অদ্ভুত সেন্টার, এটা কন্টিনিউ খোলা উচিত। এবং আমি তখনই কিছু ডোনেশন করি যাতে এই সেন্টারটা কন্টিনিউ হতে থাকে। তা এতদিন পরে এসে আমার খুবই ভালো লাগছে এবং নতুন কমিটি হয়েছে। তা আমি মনে করি এইটাকে আরও যাতে সামনে নিয়ে যাওয়া যায় এবং ভবিষ্যতে আরও এটাকে, আমি সবচেয়ে মনে করি যে গরিবদের চিকিৎসা একটা অবশ্যই করা উচিত, যাদের নাকি পয়সা নাই এবং বিভিন্ন ধরনের দুর্গ্রস্ত গ্রুপ, তাদেরকে হেল্প করা একটা নৈতিক দায়িত্ব। আমাদের সব রিলিজিয়ানই বলে যে গরিবদের হেল্প করা, এবং আমি মনে করি এটা একটা গুড প্ল্যাটফর্ম মানুষের চিকিৎসা সেবা করা। এবং যেহেতু ডায়াবেটিস রোগী এখন প্রচুর বেড়ে গেছে, অতএব আমার মনে হয় এখন এইটা একটা সেট এক্সাম্পল হয়ে থাকবে যে যাতে দুর্গ্রস্ত লোকদের, হ্যাঁ, এবং এটা চিকিৎসা যদি বিনা পয়সাও না হয় তাহলে যাতে স্বল্প মূল্যে, নিম্নমানে যাতে তারা চিকিৎসা করতে পারে, সেটা আমি আশা করি এই অ্যাসোসিয়েশনের কাছ থেকে এবং এই নতুন কমিটির কাছ থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ। তাবৎ বিশ্বে যত বড় বড় সৃষ্টি হয়েছে, যত বড় বড় প্রতিষ্ঠান, যত বড় বড় স্থাপনা, সেই আমি যদি বলি স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, ইউনিভার্সিটি, এখনো প্রতিষ্ঠান, সবই কিন্তু মানুষের প্রচেষ্টায় উদ্যোগেই হয়ে থাকে। তো তেমনি আমরা স্বপ্ন দেখি আমরা এটাকে সে বিশ্বাস আমাদের আছে এবং আমরা এটা